আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দিনদার মুসলমান ইমানদার প্রিয় ভাই বোনেরা, আজকে এমন একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যে নারীরা 4টি কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর এই 4 কাজ কোনগুলো সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মিশকাতুল মাসাবির গ্রন্থের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা 4 কাজ করলে জান্নাত যাবে। সে 4 কাজ হলো আল মারআতু ইজা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীলোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো। এখানে সময় মতো যখন বলা হয়েছে সেহেতু সময়ের উপর গুরুত্ব দিয়ে, অর্থাৎ যখন যেই ওয়াক্ত শুরু হবে ঠিক তাৎক্ষণিকভাবে সেই ওয়াক্ত চিনে নামাজ আদায় করবে, সেই স্ত্রীলোক জান্নাতে প্রবেশ করবে। মানে 1 নম্বর শর্ত, 4টার মধ্যে এই 1 নম্বর শর্ত হলো যে স্ত্রীলোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো। 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখিবে। অর্থাৎ যখন আমাদের সামনে রমজান আসবে বা যখন রোজার মাস চলবে তখন রোজা রাখবে, পূর্ণাঙ্গ মাস সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে। 3 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করবে। অর্থাৎ সে পর্দার উপর অ্যাক্টিভ থাকবে, সর্বদা পর্দার মাধ্যমে থাকবে, লজ্জার উপর সে কেয়ারফুলি থাকবে এবং লজ্জা স্থানের জন্য সে নিজের যৌনাঙ্গ থেকে শুরু করে সম্পূর্ণ শরীর ঢাকবে, এই লজ্জাস্থানে হেফাজত করবে। 4 নম্বর হলো স্বামী যদি থাকে তাহলে সেই স্বামীর আনুগত্য করবে, অর্থাৎ তার স্বামীর প্রতি যত্নশীল হবে। তার স্বামীর দিনদার হলে দিনদার অবশ্যই কথা শুনতে হবে এবং তার আনুগত্য করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে সে বেহেশতের 8টি দরজার মধ্যে থেকে যে কোনো একটি দরজা দিয়ে সে ইচ্ছে প্রবেশ করবে। অর্থাৎ এই 8টা দরজা থাকবে জান্নাতের, এই 8টা দরজার মধ্যে থেকে সেই স্ত্রীলোক চাইলে আল্লাহর জান্নাতে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি মিশকাত শরীফের হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মা ও বোনদেরকে এই হাদিসের আঙ্গিকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে দিন, আমিন। এবং সেই সাথে সুন্দর ভাবে দৈনন্দিনভাবে আমল করার আল্লাহ তাআলা সমস্ত মা ও বোনদেরকে আমল করতে তৌফিক দান করে, আমিন। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে, হাদিস শরীফটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে, কোরআন শিক্ষার কোর্স শিখতে এবং দৈনন্দিন আমল পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই বলেই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। এই বলে আজকের ভিডিও সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।